একটি ক্ষুদ্র মৌমাছির চাক গড়ে দেখেন আমি একটি ক্ষুদ্র মৌমাছির চাক ভেঙে নিয়েছি গাছ থেকে কি পরিমাণের মধু হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো। শুধু মধু, এই মধুগুলা কিভাবে আপনারা খাবার উপযোগী করতে পারবেন দেখেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে আপনারা মধুগুলা পরিষ্কার করতে পারবেন। দেখেন আমি আগে বাছাই করে নিতেছি কোন কোন জায়গায় মধু আছে। বাছাই করার পরে আমরা মধুগুলা কি করি অবশ্যই আপনারা দেখতে পারবেন। এগুলা শুধু দেখা না, আপনারা ক্ষুদ্র মৌমাছির চাক দুধু পালেন তাহলে অবশ্যই আমাকে ফলো করেন এবং অবশ্যই আমাকে লাইক করে যাবেন। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট আমরা যারা করবেন সবাই বাংলাতে কমেন্ট করবেন এবং শর্টকাটে কমেন্ট করবেন। দেখেন চাকগুলা আগে আমি যেগুলা মধু আছে সেগুলা আমি বাছাই করে নিলাম। বাছাই করে নেওয়ার পরে দেখেন আমি কিভাবে এই মধুগুলা খাওয়ার উপযোগী করি। একটি চাকে প্রচুর পরিমাণের মধু হয়। এই মধুর একটি আমি গাছের গথে থেকে নিয়ে আসছি। অবশ্যই গাছের গথে থেকে গেলে মধু না, আমি গাছের গথে থেকে মাছিগুলাও ধরবো, সেজন্য চাকটা ভাঙা। আসলে এই চাকটা পরে আপনাদেরকে দেখাবো আরেকটি ভিডিওতে কীভাবে চাকগুলা ধরে। দেখেন আমি মধুগুলা খুব সুন্দর করি চিপা হচ্ছে, চিপা হওয়ার পরে দিয়ে আপনারা দেখতে পাবেন। এখন তো আপনাদের মনে হবে যে কীরকম দেখা যায়, কিন্তু আসলে এরকম না। এই চাকগুলা চিপার পরে আপনারা যখন একটি ভালো কাপড় দিয়ে ছেঁকে নেবেন, দেখেন আমি ভালো কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি ইচ্ছা হবে যে মধুগুলা একটু খাওয়ার জন্য, কারণ এত সুন্দর হবে। আপনারা অবশ্যই এগুলা শিখতে পারবেন। এগুলা শিখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করেন, তাহলেই আপনারা মৌমাছি পালা সম্পর্কে শিখতে পারবেন। এবং আমি সব জাতের ভিডিও আপলোড দিই, শুধু মৌমাছি সম্পর্কেই। দেখেন এখন আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা মধু, সেগুলো 100% গ্যারান্টিযুক্ত মধু। দেখেন অলরেডি মধু চিপার কাজ শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি চাকে কী পরিমাণের মধু হয়েছে। এটি একটি গত্রে আমরা যখন বক্স বন্দি করি, এই বক্সে আরও প্রচুর পরিমাণ মধু হয়, সেগুলোও দেখতে পাবেন আমার এই ফেসবুকে। দেখেন অলরেডি মধু চিপার কাজ শেষ হয়ে গিয়েছে। সেজন্য বলছি অবশ্যই এগুলো শিখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করেন, কারণ ফলো করলে আপনার নিত্য